একটি ক্লাসে 18 জন স্টুডেন্ট ছিল। একদিন রাতে একসাথে 17 জন স্টুডেন্ট গায়েব হয়ে যায়, তাও আবার নিজেদের বাড়ি থেকেই। কিন্তু কেন? কি রহস্যের গোলক ধাঁধায় বাচ্চাগুলো হারিয়ে গেল, আর সবাই নিখোঁজ হলেও বাকি একজন বাচ্চা কিভাবে বেঁচে গেল? জানতে হলে আসুন শুনে আসি এই বছরের সেরা হরর সিনেমা ওয়েপন্সের এক্সপ্লেনেশন। সেদিন ছিল বুধবার। একটি কিন্ডারগার্টেন স্কুলে 5th গ্রেডের ক্লাসরুমে ক্লাস টিচার জাস্টিন ঢুকে দেখে শুধুমাত্র অ্যালেক্স নামের একটি ছেলে বসে আছে। এই ক্লাসে 18 জন স্টুডেন্ট ছিল, কিন্তু আশ্চর্যজনকভাবে গত রাতে 2:17 17 জন বাচ্চা একই সময় বাড়ি থেকে ছুটে বের হয়ে যায়। এরপরে তারা আর ফিরে আসেনি। এদের ভেতরে শুধুমাত্র অ্যালেক্সের সাথেই উদ্ভট কিছু ঘটেনি, তাই ক্লাসরুমে সে একাই এসেছে। তো এত বড় ঘটনা নিয়ে বেশ শোরগোল পড়ে যায়। স্কুল থেকে ইনকোয়ারি হয়, পুলিশের ইনভেস্টিগেশন হয়। পুলিশ জানতে পারে বাচ্চাগুলো একই সময়ে নিখোঁজ হয়েছে, কারণ বাচ্চাগুলো বাড়ি থেকে ছুটে বেরিয়ে যাবার সময়ে অনেক বাড়িতেই সেফটি অ্যালার্ম বেজে উঠেছিল, আর এই অ্যালার্মের টাইম ছিল রাত 2:17। কয়েকটা বাড়ি থেকে সিসিটিভি ফুটেজও কালেক্ট করা হয়, কিন্তু এসব ক্যামেরায় শুধুমাত্র বাচ্চাগুলোকে ছুটে বের হতেই দেখা গিয়েছে। ওরা কোথায় গিয়েছে এটা আর দেখা যায়নি। স্কুল অথরিটি এবং পুলিশ অ্যালেক্সকেও অনেক জিজ্ঞাসাবাদ করে তার বন্ধুদের সাথে কি ঘটেছে, তবে অ্যালেক্সের কাছেও কিছুই জানা যায় না। এই সাংঘাতিক ঘটনার পরে 1 মাসের জন্য স্কুল বন্ধ রাখা হয়েছিল, কিন্তু কতদিনই বা এভাবে স্কুল বন্ধ রাখবে? এক পর্যায়ে স্কুল আবারও খুলে দেওয়া হয় এবং প্রথমে একটা প্যারেন্টস মিটিং এর আয়োজন করা হয়। মিটিংয়ে মিসিং হওয়া বাচ্চাদের স্মৃতিচারণ করা হয় এবং নতুন উদ্যমে সব শুরু করার কথা বলা হয়। কিন্তু মিসিং বাচ্চাদের গার্ডিয়ানরা এখনও মুভ অন করতে পারেনি। আর্চার গ্রাফ নামের এক অভিভাবক সরাসরি ক্লাস টিচার জাস্টিনের ওপরে দোষ চাপিয়ে দেয়, কারণ শুধুমাত্র ওই ক্লাসের বাচ্চারাই গায়েব হয়েছে। জাস্টিন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে, কিন্তু গার্ডিয়ানরা তার ওপরে ক্ষেপে গিয়েছিল। তাই প্রিন্সিপাল মার্কাস জাস্টিনকে সেফলি সরিয়ে দেয় আর বলে সে যেন আপাতত তার নিজের বাড়ি থেকে বের না হয়। একে তো বাচ্চারা হারিয়ে যাওয়ায় জাস্টিন অনুশোচনায় ভুগছিল, তার উপরে আবার আজকের দোষারোপে সে আরও বেশি আপসেট হয়ে গিয়েছিল। তাই বাড়ি ফেরার সময়ে জাস্টিন একটা লিকার শপে অ্যালকোহল কিনতে যায়। এই সময় জেমস নামের এক ভণ্ড নেশাখোর তার কাছে মিথ্যা বলে কিছু টাকা ভিক্ষা চায়, তবে জাস্টিন তাকে গুরুত্ব না দিয়ে মদ নিয়ে দ্রুত বেরিয়ে আসে। জাস্টিন খুব ঘাবড়েছিল, কারণ ক্রমাগত তার কাছে গার্ডিয়ানদের থ্রেট দেওয়া ফোন আসছিল। জাস্টিন বাড়ি ফিরেও স্বস্তি পাচ্ছিল না, কেউ তার বাড়ির দরজায় কড়া নাড়ছিল। ভেতর থেকে জাস্টিন কে কে বলে চিৎকার করেও কোনো প্রতিউত্তর পায় না। সে দরজার লুকিং হোল এবং জানালা দিয়ে বাইরে তাকিয়েও কাউকেই দেখতে পায় না। একটু পরে আবারও কেউ দরজা ধাক্কাতে শুরু করে, তাই জাস্টিন এবার রাগ করে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তবে কেউ একজন তার গাড়িতে উইচ বা ডাইনি লিখে রেখে গেছে। এটা দেখে সে ভীষণ আপসেট হয় এবং পরের দিন সকালে লেখাটা মোছার চেষ্টা করে, কিন্তু এখানে এমন পেইন্ট ইউজ করা হয়েছে যেটা উঠছিলই না। তাই জাস্টিন মোছামুছি রেখে স্কুলে যায়, কিন্তু প্রিন্সিপাল মার্কাস জাস্টিনকে কিছুদিনের জন্য ছুটি নিতে বলে। যেহেতু জাস্টিনকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে, তাই প্রিন্সিপাল তাকে কিছুদিন স্কুল থেকে দূরে রাখতে চাইছিল। জাস্টিন অ্যালেক্সের খোঁজ খবর নেয় এবং তার সাথে দেখা করতে চায়, তবে প্রিন্সিপাল জানায় জাস্টিনকে অ্যালেক্সের সাথে আপাতত দেখা করতে দেওয়া হবে না। এতে জাস্টিন আরও আপসেট হয়ে যায় এবং বেরিয়ে আসে। এরপরে সে পুলিশের কাছে গিয়ে হুমকি দেওয়া ফোন কল এবং গতরাতে ঘটনার ব্যাপারে কমপ্লেন করে। এ সময় সে থানা থেকে তার প্রেমিক পলকে দেখতে পেয়ে হাত ইশারা করে। রাতে একটা বারে গিয়ে জাস্টিন আর পল দেখা করে। এরপরে রাতটা তারা একসাথেই কাটিয়ে দেয়। সকালে ফেরার সময় পল জাস্টিনকে মেন্টাল সাপোর্ট দেবার চেষ্টা করে। অবশ্য পলের প্রতি জাস্টিন একদমই সিরিয়াস ছিল না, কারণ পল অলরেডি বিবাহিত এবং তার সংসারও আছে, তাই দুজনেই জাস্ট একে অপরের সাথে টাইম পাস করছে। যাই হোক, পলকে নামিয়ে দিয়ে জাস্টিন স্কুলের সামনে যায়। স্কুল ছুটি হলে জাস্টিন অ্যালেক্সকে ফলো করতে শুরু করে এবং ফলো করে অ্যালেক্সের বাড়িতে চলে আসে। জাস্টিন বাইরে থেকে দরজায় কড়া নাড়ে এবং ডাকাডাকিও করে, তবে কেউই দরজা খোলে না। জাস্টিনের জায়গাটা খুবই শুনশান লাগছিল। তার চেয়েও আশ্চর্যজনক ব্যাপার হলো বাড়ির সবগুলো কাচের জানালায় ভেতর থেকে কাগজ দিয়ে ঢেকে রাখা হয়েছে, যাতে বাইরে থেকে ভেতরে কিছু দেখা না যায়। জাস্টিন বাড়ির চারদিক ঘুরে একটা জানালা পায়, যেখানে কাগজের মাঝখানে সামান্য ফাঁকা ছিল। সে এই ফাঁকা জায়গা দিয়ে ভেতরে তাকিয়ে দেখে অ্যালেক্সের বাবা মা পেছন ঘুরে বসে আছে। তবে তাদের বসার ভঙ্গি দেখে জাস্টিন চমকে ওঠে, কারণ ওদের দেখে মানুষ বলে মনে হচ্ছিল না, মনে হচ্ছিল কোনো পুতুল বসে আছে।
তাদের এক চুলও নড়াচড়া ছিল না। তো অ্যালেক্সের বাড়ি থেকে বেরিয়ে এসে জাস্টিন প্রিন্সিপালকে ফোন করে এই ব্যাপারে জানালে সে ক্ষেপে যায়, কারণ সে জাস্টিনকে সতর্ক করেছিল জাস্টিন যেন অ্যালেক্সকে বিরক্ত না করে। জাস্টিন তবুও প্রিন্সিপালকে বোঝায় অ্যালেক্সের বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে, তাই ওর বাড়িটাকে সার্চ করে দেখা উচিত। তবে প্রিন্সিপাল জাস্টিনের কথাকে গুরুত্ব না দিয়ে এসব ব্যাপারে মাথা ঘামাতে বারণ করে। তো এরপরে জাস্টিন কিছু কেনাকাটার জন্য শপিং মলে যায়। সেখানে পলের স্ত্রী ডোনাও ছিল। ডোনা জাস্টিনকে দেখেই তার ওপরে হামলে পড়ে, কারণ সে বুঝে গিয়েছে গতরাতে পল জাস্টিনের সাথেই ছিল। শপকিপার কোনো রকমে ডোনাকে টেনে সরিয়ে নিলে জাস্টিন সেখান থেকে বেরিয়ে আসে। রাতে জাস্টিন ঘুমের ভেতরে পরপর দুটো দুঃস্বপ্ন দেখে চমকে ওঠে। প্রথম স্বপ্নে সে দেখতে পায় ক্লাস ভর্তি বাচ্চারা বসে ঘুমাচ্ছে, তার ভেতরে একটা বাচ্চা উঠে তার দিকে তাকিয়ে জোকারের মতো হাসছে। আর দ্বিতীয় স্বপ্নে সে একজন ক্লাউন মহিলাকে দেখতে পায়। দুটো স্বপ্নই জাস্টিনের জন্য ভয়ানক ছিল। তো পরের দিন জাস্টিন সরাসরি অ্যালেক্সের সাথে দেখা করে এবং তার সাথে কথা বলার চেষ্টা করে। তবে অ্যালেক্স তাকে পাত্তা না দিয়ে বলে আমার কাছ থেকে দূরে থাকেন। এই বলে অ্যালেক্স দৌড়ে পালিয়ে যায়। তবুও জাস্টিন আবারও অ্যালেক্সের বাড়িতে যায়, কিন্তু এবারও ডাকাডাকির পরে কেউ দরজা খোলে না। তাই জাস্টিন গাড়িতে ফিরে এসে অ্যালেক্সের বাড়ির সামনে বসে নজর রাখতে থাকে। রাতে জাস্টিন ঘুমিয়ে পড়লে অ্যালেক্সের মা একটা কাঁচি হাতে বেরিয়ে আসে এবং জাস্টিনের কিছুটা চুল কেটে নেয়। তবে অ্যালেক্সের মাকে দেখে মনে হচ্ছিল সে নিজের হুঁশে নেই, বরং সে পজেসড হয়ে আছে, অন্য কেউ তাকে কন্ট্রোল করছে। যাই হোক, এদিকে আর্চার নামের লোকটা এখনো সন্তান হারানোর শোক কাটিয়ে উঠতে পারেনি। বাচ্চাদের মিসিং হবার রাতে আর্চার ঘুমাচ্ছিল। হঠাৎ মাঝরাতে তার ঘুম ভেঙে গেলে সে তার সন্তান ম্যাথিউর রুমে গিয়ে দেখে ম্যাথিউ সেখানে নেই। এই সময় ঘড়িতে রাত 2:17 বাজছিল। ম্যাথিউ বাথরুমও ছিল না, তাই তাকে খুঁজতে খুঁজতে আর্চার নিচে নেমে দেখে সদর দরজা খোলা আর ম্যাথিউ অদ্ভুতভাবে দৌড়ে জঙ্গলের দিকে চলে যাচ্ছে। আর্চারও তার পেছনে দৌড়াতে শুরু করে, কিন্তু কিছু দূর গিয়েই ম্যাথিউ গায়েব হয়ে যায়। সে এখনো বাচ্চাদের মিসিংয়ের জন্য জাস্টিনকেই দায়ী করে। এই জন্য সে মাঝে মধ্যেই জাস্টিনকে আননোন নম্বর থেকে ফোন করে হুমকি দেয়। এমনকি সেদিন রাতে আর্চারই জাস্টিনের গাড়িতে উইচ লিখে রেখেছিল। আর্চার সেদিন রাতের ঘটনাটা এখনো ভুলতে পারছে না। সে দুঃস্বপ্নে এখনো ম্যাথিউর চলে যাবার দৃশ্যটা দেখে আটকে ওঠে। তবে ইন্টারেস্টিং ব্যাপার হলো আর্চারও ঠিক একই ক্লাউন মহিলাকে স্বপ্নে দেখতে পায়, যাকে জাস্টিন দেখতে পেয়েছিল। তো যাই হোক, বাচ্চাদের মিসিংয়ের কেস নিয়ে যেহেতু পুলিশের কোনো অগ্রগতি দেখা যাচ্ছিল না, তাই আর্চার নিজেই ইনভেস্টিগেশন শুরু করে দেয়। সে সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী ম্যাথিউ যেদিকে দৌড়ে গিয়েছিল ম্যাপ অনুযায়ী সেই বরাবর একটা লাইন টেনে রাখে। এরপর সে ম্যাথিউয়ের আরেকজন ক্লাসমেটের বাবার সাথে দেখা করে এবং তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ অনুসারে সেই বাচ্চাটি যেদিকে গিয়েছিল সেই দিক অনুযায়ী ম্যাপে আরেকটা লাইন টানে। এতে দেখা যায় দুজনের মিসিংয়ের পথে একটা কমন জায়গা পড়ছে, যেখানে দুটো দাগ একসাথে মিলে যাচ্ছে। তাই সে জায়গাটা মার্ক করে রাখে। আর্চারের ধারণা বাচ্চারা হয়তো এখানেই কোথাও আছে। এদিকে পল টহল দিচ্ছিল, তখন একজন চোরকে দেখে তাকে ধাওয়া করে। এটা মূলত সেই নেশাখোর জেমস নামের ছেলেটা, সেদিন যে জাস্টিনের কাছে ভিক্ষা চেয়েছিল। তো পল ধাওয়া করে জেমসকে ধরে ফেলে এবং তার পকেট সার্চ করে। পকেট সার্চ করার সময়ে জেমসের ড্রাগ নেবার সুইটা পলের হাতে বিঁধে যায়। এতে রেগে গিয়ে পল জেমসকে ঘুষি মেরে দেয়। এরপরে জিপে গিয়ে দ্রুত ফার্স্ট এড বক্স বের করে সুইয়ের খোঁচা লাগা জায়গায় অ্যান্টিসেপটিক স্প্রে করে। এ সময় পলের খেয়াল হয় জিপে ড্যাশক্যাম লাগানো আছে, আর সে যে জেমসকে ঘুষি মেরেছে এটাও ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। এতে পল একটু বিচলিত হয়ে পড়ে, কারণ ব্যাপারটা ঊর্ধ্বতন কর্মকর্তারা জানতে পারলে সে সাসপেন্ড হয়ে যাবে। এই জন্য পল জিপ থেকে বেরিয়ে এসে জেমসকে বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি, তুই এখান থেকে চলে যাবি, তোকে যেন আমি আর এই এলাকায় না দেখি, আর তুইও এই ঘুষির কথা ভুলে যাবি। তো জেমস নিজেও কোনো ঝামেলা চাইছিল না, তাই সে পলের কথা মেনে নেয়। জেমস পলের কথা মেনে নেবার পরেও পল তার চিফ অফিসারের কাছে গিয়ে ব্যাপারটা অবগত করে। চিফ অফিসার জানায় ড্যাশ ক্যামটা আপাতত চালু থাকুক, মাসখানেকের ভেতরে যদি ইন্সপেকশন টিম তদারকি করতে না আসে তাহলে পলের কোনো সমস্যা হবে না। পাশাপাশি পলের খেয়াল রাখতে হবে জেমস যেন কোনো সময় তার বিরুদ্ধে কমপ্লেন না করে। জেমস যদি কমপ্লেন করে তাহলে পলের সাসপেন্ড কনফার্ম। তো পল এই যাত্রায় বেঁচে গেলেও সে কিছুতেই নিশ্চিন্ত হতে পারে না, তার ভেতরে একটা আতঙ্ক থেকেই যায়। তো একদিন পল থানা থেকে বের হচ্ছিল, হঠাৎ সে থানার সামনে জেমসকে দেখে বিচলিত হয়ে পড়ে। সে ভাবে জেমস তার নামে কমপ্লেন করতে এসেছে, তাই সে জেমসকে ধাওয়া করতে শুরু করে।
যদিও জেমস এখানে অন্য কারণে এসেছিল। সেদিন পলের সাথে ঝামেলা হবার পরে জেমস চুরি করার জন্য একটা বাড়িতে গিয়েছিল, আর এই বাড়িটাই হলো অ্যালেক্সদের বাড়ি। যেহেতু বাড়িটা চারিদিক থেকে লক করা ছিল, তাই সে দেয়াল বেয়ে ওপরে উঠে একটা জানালা দিয়ে ভেতরে ঢোকে। সে এ রুম থেকে ও রুমে ঘোরাঘুরি করে যা কিছু নেবার মতো পাচ্ছিল তুলে নিচ্ছিল। এ সময় সে হঠাৎ খেয়াল করে দুজন মানুষ সোফায় বসে আছে। তাদেরকে দেখে সে আতঙ্কে চমকে ওঠে, কিন্তু এরপরে সে খেয়াল করে এরা নিজেদের হুঁশে নেই। তাদের কাছে গিয়ে চেক করার পরে জেমসের মনে হয় এদের দেহে প্রাণ বলে কিছু নেই, তাই সে আরামে যা কিছু পায় চুরি করে নেয়। চুরি শেষে বেরিয়ে যাবার সময়ে তার একটা দরজার দিকে নজর যায়। এই জন্য কৌতূহলবশত দরজা খুলে সে সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখে নিচের বেসমেন্টে অনেকগুলো বাচ্চা লাইন ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ সবগুলো বাচ্চা একই সাথে তার দিকে ঘুরে তাকালে সে প্রচণ্ড রকমে ঘাবড়ে গিয়ে পালানোর চেষ্টা করে। ওপরে উঠে এসে পালাতে গিয়ে তার চুরির বস্তাটা পড়ে যায়। সে পড়ে যাওয়া জিনিসপত্র তুলছিল, তখন ওই নিথর দম্পতি উঠে দাঁড়ায় এবং তার দিকে এগিয়ে আসে। এতে জেমস আরো বেশি আতঙ্কিত হয়ে অ্যালেক্সের বাড়ি থেকে পালিয়ে যায়। এরপরে জেমস চুরির মালামালগুলো একটা দোকানে বিক্রির সময়ে দেয়ালে একটা পোস্টার দেখতে পায়। পোস্টারে লেখা ছিল যে মিসিং 17 জন বাচ্চার খোঁজ দিতে পারবে তাকে $50,000 পুরস্কার দেওয়া হবে। পোস্টারে বাচ্চাগুলোর ফটো ছাপা ছিল। ফটো দেখে জেমস চিনে ফেলে সে এই বাচ্চাদেরকেই অ্যালেক্সের বাড়ির বেসমেন্টে দেখেছে। এই জন্য সে হটলাইনে ফোন করে জানায় সে বাচ্চাদের খোঁজ দিতে পারবে, কিন্তু হটলাইনের অপারেটর তাকে ফ্রড ভেবে গুরুত্ব দেয় না। এই জন্য মূলত বাচ্চাদের কথাটা জানাতেই জেমস থানায় যাচ্ছিল, কিন্তু পল তাকে দেখে ভুল ধারণা করে ধাওয়া করতে শুরু করে। তো ধাওয়া খেয়ে জেমস জঙ্গলে চলে আসে। তখন সে দূরে একজন ক্লাউন মহিলাকে দেখতে পায়। সে তার দিকে তাকিয়ে হাত নেড়ে হাসছিল। তাকে দেখে জেমস খুব ভয় পেয়ে যায় এবং নিজের তাঁবুর ভেতরে গিয়ে লুকিয়ে পড়ে। একটু পরেই কেউ একজন এসে তার তাঁবুর দরজার চেন খুলতে শুরু করে। জেমস আত্মরক্ষার জন্য সিরিঞ্জের সুই দিয়ে তার ওপরে অ্যাটাক করে, কিন্তু অ্যাটাকের পরে দেখে এটা অফিসার পল। আঘাত পেয়ে পল আরও বেশি রেগে যায় এবং জেমসের দিকে গান পয়েন্ট করে। তখন জেমস ক্ষমা চেয়ে বলে সে মিসিং বাচ্চাদের খোঁজ জানে, এই জন্যই সে থানায় ওদের খোঁজ দিতে গিয়েছিল। এই কথা শোনার পরে পল শান্ত হয় এবং জেমসকে লোকেশনটা দেখিয়ে দিতে বলে। তখন জেমস তাকে অ্যালেক্সের বাড়ির সামনে নিয়ে আসে। জেমসকে জিপে আটকে রেখে পল অ্যালেক্সের বাড়িতে গিয়ে কলিং বেল চাপে। লাস্ট কিছুদিন ধরে তো কেউ এসে ডাকাডাকি করে এই বাড়ি থেকে কোনোই প্রতিউত্তর পাচ্ছিল না। তবে পল কলিং বেল বাজাতেই কেউ দরজা খুলে দেয় এবং পল ভেতরে চলে যায়। এরপরে দীর্ঘ সময় পলের কোনো খোঁজ থাকে না। এরপরে হঠাৎ সে অদ্ভুতভাবে বেরিয়ে আসে এবং জিপ থেকে জেমসকে বের করে তার পা ধরে টেনে বাড়ির ভেতরে নিয়ে যায়। তারপর থেকে এদের দুজনের কেউই আর বাইরে বেরিয়ে আসেনি। যাই হোক, এদিকে প্রিন্সিপাল মার্কাসের সাথে কিছুদিন আগে মানে বাচ্চাদের নিখোঁজের পরে ক্লাউনের মতো গেটআপের এক মহিলা দেখা করতে আসে। ঠিক এই মহিলাটিকেই আর্চার এবং জাস্টিন স্বপ্নে দেখতে পায়। আবার জেমসও এই মহিলাকে জঙ্গলের ভেতরে দেখতে পেয়েছিল। তো মহিলা মার্কাসকে পরিচয় দেয়, তার নাম গ্ল্যাডিস এবং সে অ্যালেক্সের আন্টি। মার্কাস একটু অবাকই হয়, কারণ সেদিন জাস্টিনের সাথে কথা বলার পরে মার্কাস অ্যালেক্সের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছিল, কিন্তু তারা না এসে এই মহিলাকে পাঠিয়েছে। গ্ল্যাডিস জানায় মার্কাসের বাবা মা অসুস্থ, তাই তারা আসতে পারবে না। মার্কাস বলে বাচ্চার গার্ডিয়ান ছাড়া অন্য কারো সাথে সমঝোতা করা তাদের নিয়মে নেই, তাই কথা বলার জন্য অ্যালেক্সের বাবা মাকেই এখানে আসতে হবে। যদি তারা না আসে তাহলে প্রয়োজনে মার্কাস অ্যালেক্সের বাড়িতে যাবে। এই কথাটা শুনে গ্ল্যাডিস বেশ আপসেট হয় এবং কথা শেষ করে চলে যায়। পরের দিন মার্কাস তার বন্ধু গ্যারির সাথে বাড়িতে ছুটি কাটাচ্ছিল। তখন গ্ল্যাডিস হঠাৎ তার বাড়িতে আসে এবং কেমন অদ্ভুত আচরণ করে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। গ্ল্যাডিসের আচরণ এবং অসংলগ্ন কথাবার্তায় মার্কাস বেশ বিরক্ত হয়। তো এক পর্যায়ে গ্ল্যাডিস বলে তার পিপাসা পেয়েছে, সে পানি খেতে চায়। মার্কাস গ্লাসে পানি দিতে গেলে গ্ল্যাডিস তাকে গামলায় করে পানি দেবার জন্য বলে সে নাকি বড় পাত্র ছাড়া পানি খেতে পারে না। তো মার্কাস একটা গামলায় পানি ঢেলে তাকে দেয়, তবে গ্ল্যাডিস পানি না খেয়ে গামলাটা টেবিলের ওপরে রেখে দেয়। এরপর সে ব্যাগ থেকে একটা মরা কাঁটাযুক্ত ডাল বের করে। এরপর সে ডালটার সাথে একটা রিবন পেঁচাতে শুরু করে। মার্কাস রিবনটা দেখে চিনতে পারে এই রিবনটা তার অফিসে ছিল। গতদিন গ্ল্যাডিস হয়তো ওটা নিয়ে এসেছে। তো ডালে রিবন পেঁচানোর পরে গ্ল্যাডিস ডালের কাঁটা দিয়ে হাতের তালুতে কেটে নিজেকে জখম করে। এটা দেখে মার্কাস আর গ্যারি দুজনেই বেশ হকচকিয়ে যায়। গ্যারি ফার্স্ট এড আনার জন্য যাচ্ছিল, তখন গ্ল্যাডিস বলে ফার্স্ট এড লাগবে না,
আমাকে একটা তেনা দাও। গ্যারি কাপড় এগিয়ে দিতে গেলে গ্ল্যাডিস আচমকা কাঁচি দিয়ে গ্যারির একগোছা চুল কেটে নেয়। গ্ল্যাডিসের এমন অদ্ভুত কাণ্ডে মার্কাস এবার খুবই রেগে যায় এবং পুলিশকে কল করার জন্য ফোন বের করে। ঠিক তখনই গ্ল্যাডিস ব্যাগ থেকে একটা ঘন্টা বের করে টুংটাং করে বাজাতেই মার্কাস তার বসে চলে আসে। গ্ল্যাডিস ব্ল্যাক ম্যাজিক করে পুরোপুরি মার্কাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। গ্যারি কিছু বুঝে ওঠার আগেই গ্ল্যাডিস গ্যারির চুলগুলো ডালের সাথে পেঁচিয়ে ডালটা ভেঙে দেয়। তখন মার্কাস হাইপার হয়ে ওঠে এবং গ্যারির ওপরে ঝাঁপিয়ে পড়ে। সে মাথা দিয়ে গ্যারিকে আঘাত করে করে তাকে মেরে ফেলে। গ্যারি মরে গেলে গ্ল্যাডিস ডালটা গামলার পানির ভেতরে রাখতেই মার্কাস শান্ত হয়ে যায়, তবে তার বশীকরণ কাটে না। গ্ল্যাডিস এবার ব্যাগ থেকে একগোছা সোনালি চুল বের করে ডালের সাথে পেঁচিয়ে ডালটা আরেকবার ভেঙে ফেলে এবং সাথে সাথে মার্কাস দৌড়ে বাইরে বেরিয়ে যায়। মার্কাসের দৌড়ের ভঙ্গি একদম সেই বাচ্চাদের মতো যারা সেদিন রাতে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আর গ্ল্যাডিস এখন যে চুলগুলো ডালের সাথে বাঁধলো সেগুলো জাস্টিনের চুল। গত রাতে জাস্টিন যখন অ্যালেক্সের বাড়ির সামনে গাড়িতে বসে ঘুমাচ্ছিল তখন অ্যালেক্সের মা এসে তার একগোছা চুল কেটে নিয়ে গিয়েছিল। অর্থাৎ বোঝাই যাচ্ছে গ্ল্যাডিস এবার জাস্টিনকে মারার জন্য মার্কাসকে কমান্ড দিয়েছে। এদিকে আর্চার তার ইনভেস্টিগেশন করে জানতে পারা প্লেসের ব্যাপারে কথা বলার জন্য জাস্টিনের সাথে দেখা করতে গিয়েছিল। তবে জাস্টিন জানতে পেরেছিল আর্চার এতদিন ধরে তাকে বিরক্ত করছিল, তাই আর্চারকে দেখে সে চেঁচামেচি শুরু করে। তর্কাতর্কির সময় হঠাৎ জাস্টিন খেয়াল করে প্রিন্সিপাল মার্কাস অদ্ভুত ভঙ্গিতে তার দিকে দৌড়ে আসছে। দেখে মনে হচ্ছিল মার্কাস তার নিজের সেন্সে নেই। মার্কাস এসে মুহূর্তের ভেতরে জাস্টিনের ওপরে অ্যাটাক করে। সে জাস্টিনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার ওপরে চড়াও হয়। তবে আর্চার কোনো রকমে মার্কাসকে আটকালে জাস্টিন পাশের একটা শপিং মলে ঢুকে পড়ে। তবে মার্কাস আর্চারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে জাস্টিনের পেছন পেছন শপিং মলে ঢুকে পড়ে। মার্কাস আবারও জাস্টিনের ওপরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল, তবে আর্চার এসে আবারও মার্কাসকে সামলে নেয়। তখন জাস্টিন বাইরে পালিয়ে গিয়ে নিজের গাড়িতে উঠে বসে, কিন্তু মার্কাস আবারও তার কাছে চলে আসে এবং গাড়ির গ্লাস ভেঙে তাকে মারার চেষ্টা করে। জাস্টিন কোনো রকমে গাড়িটা স্টার্ট করে পালিয়ে যায়, কিন্তু তবুও মার্কাস থামে না। সেও জাস্টিনের গাড়ির পেছনে দৌড়াতে শুরু করে। ততক্ষণে আর্চার বাইরে বেরিয়ে এসে সেও জাস্টিনকে ব্যাকআপ দিতে নিজের গাড়ি স্টার্ট করে। মার্কাস দিক বেদিক ভুলে জাস্টিনের গাড়ির পেছনে দৌড়াচ্ছিল। হঠাৎ সাইড থেকে আসা একটা গাড়িতে ধাক্কা খেয়ে সে বীভৎসভাবে মারা যায়। মার্কাসের মাথা ফেটে মগজ রাস্তার ওপরে ছড়িয়ে পড়ে। এমন ভয়ানক মৃত্যু দেখে সবারই পিলে চমকে যায়। যাই হোক, এই ঘটনার পরে আর্চার বুঝতে পারে সে এতদিন জাস্টিনকে ভুল সন্দেহ করে এসেছে। বাচ্চাদের মিসিং এর পেছনে জাস্টিনের কোনো হাত নেই। আবার আর্চার আর জাস্টিনকে বাঁচানোর জন্য জাস্টিনেরও আর্চারের ওপর থেকে রাগ কেটে যায়, ফলে দুজনের মধ্যে সম্পর্ক ভালো হয়ে যায়। আর্চার জাস্টিনকে বলে মার্কাস যেভাবে দৌড়াচ্ছিল সেদিন রাতে বাচ্চারাও ঠিক একইভাবে দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল, তাই এই দুটো ঘটনা একই সূত্রে গাঁথা। এরপরে আর্চার জাস্টিনকে ম্যাপটা বের করে দেখায়। ম্যাপে আর্চারে মার্ক করা জায়গাটা দেখে জাস্টিন চমকে উঠে বলে ঠিক মার্ক করা জায়গাটাতেই অ্যালেক্সের বাড়ি। তার মানে বাচ্চারা অ্যালেক্সের বাড়িতে গিয়েই মিসিং হয়েছে। তো এখন কথা হলো, পুরো ঘটনায় বারবার অ্যালেক্সের নাম আসছে। ক্লাসের সবাই মিসিং হলেও অ্যালেক্সের কিছুই হয়নি। তো অ্যালেক্সের জীবন কেমন ছিল? অ্যালেক্স আর 5টা বাচ্চার মতোই স্বাভাবিক একটা ছেলে। সে এতটাই শান্ত ভদ্র যে স্কুলে গিয়ে সবার সাথে তেমন মিশতেও পারে না, উল্টো ক্লাসমেটদের বুলির শিকার হয়। তো বাচ্চাদের মিসিং এর ঘটনার 2-4 দিন আগে অ্যালেক্স স্কুল ছুটির পরে বের হয়ে দেখে তার বাবা তাকে নিয়ে যাবার জন্য অপেক্ষা করছে। বাড়ি ফেরার পথে বাবা তাকে জানায় আজ রাতে তার আন্টি গ্ল্যাডিস আসবে। সে খুব অসুস্থ এবং তার থাকার কোনো জায়গা নেই, তাই আপাতত সে তাদের সাথেই থাকবে। যদিও অ্যালেক্স বা তার বাবা দুজনে কেউই গ্ল্যাডিসকে চিনত না, শুধু জানতো গ্ল্যাডিস অ্যালেক্সের মায়ের বোন। তো রাতে অ্যালেক্স শুয়েছিল। বাইরে গাড়ি থামার আওয়াজ পেয়ে সে জানালা দিয়ে তাকিয়ে দেখে গাড়ি থেকে একজন বৃদ্ধ মহিলা নামছে। সে এতটাই বৃদ্ধ আর অসুস্থ যে ঠিকমতো হাঁটতেও পারছিল না। পরের দিন সকালে অ্যালেক্স ফ্রেশ হবার সময়ে কৌতূহলবশত গ্ল্যাডিসের রুমের দরজা ফাঁক করে ভেতরে তাকায়। সে প্রথমে একটা বনসাই গাছ দেখতে পায় যেটা গ্ল্যাডিস সাথে করে এনেছিল। এরপর সে বিছানায় তাকিয়ে দেখে একজন অতি বৃদ্ধ মানুষ শুয়ে আছে। সে গতরাতে গ্ল্যাডিসকে যেমনটা দেখেছিল এখন তার অবস্থা আরো বেশি করুণ মনে হচ্ছিল। অ্যালেক্স গ্ল্যাডিসের মুখের দিকে তাকাতেই দেখে গ্ল্যাডিসও তার দিকে তাকিয়ে আছে। তার চেহারা দেখে অ্যালেক্স চমকে ওঠে এবং পালিয়ে যায়। এরপরে বাবা তাকে স্কুলে নামিয়ে দিয়ে আসে এবং বলে 2টোর সময় সে অ্যালেক্সকে নিতে আসবে। কিন্তু স্কুল ছুটির পরে অনেকক্ষণ অপেক্ষা করেও
অ্যালেক্স তার বাবার দেখা পায় না, তাই সে একা একাই হেঁটে বাড়ি চলে আসে। বাড়ি ফিরে দেখে তার বাবা মা ডাইনিং টেবিলে মুখোমুখি বসে আছে, তবে তাদের বসে থাকার ভঙ্গি অদ্ভুত। অ্যালেক্স বাবা মায়ের সাথে কথা বলার সময় খেয়াল করে এদের আচরণও অদ্ভুত হয়ে গেছে। এরা কেমন রোবোটিক টাইপের কথাবার্তা বলছে, কথার মধ্যে রসকস কিছুই নেই। এ সময় ঘর থেকে গ্ল্যাডিস বেরিয়ে আসে। গ্ল্যাডিসকে দেখে অ্যালেক্স বেশ অবাক হয়। সকালে সে তাকে যেমন দেখেছিল মনে হচ্ছিল সে মৃত্যুশয্যায় শুয়ে আছে, অথচ এখন তাকে বেশ ফুরফুরে দেখাচ্ছিল। আবার তার বয়সও অনেক কমে গিয়েছিল, মনেই হচ্ছিল না সে বৃদ্ধ বা অসুস্থ। গ্ল্যাডিস অ্যালেক্সকে আলগাপিরিত দেখানোর চেষ্টা করে, তবে অ্যালেক্স তাকে ভয় পাচ্ছিল। সে বাবার সেন্স ফেরানোর জন্য তার ওপরে এক গ্লাস পানি ছুঁড়ে মারে, কিন্তু এতেও তার বাবা তেমন কোনো রেসপন্স করে না। অ্যালেক্সের কাণ্ডে গ্ল্যাডিস একটু রেগে যায় আর রাগের স্বরে বলে, এখনই নিজের ঘরে যাও এবং ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো। আজকে রাতে খাবার রান্না হয়নি, তাই কিছু খেতেও পারবে না। অ্যালেক্স কোনো প্রত্যুত্তর না দিয়ে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে অ্যালেক্স ঘুম থেকে উঠে দেখে তার বাবা মা এখনও একইভাবে বসে আছে, সেখানে গ্ল্যাডিসও ছিল। আজ আবার গ্ল্যাডিসকে গতকালের চেয়ে কিছুটা বুড়ো লাগছিল। গ্ল্যাডিস অ্যালেক্সকে চেয়ারে বসতে বলে, এরপরে অ্যালেক্সকে বোঝায় তোমার বাবা মার কিছু হয়নি, ওরা জাস্ট একটু রেস্ট নিচ্ছে। তুমি বাইরে গিয়ে কাউকে এই ব্যাপারে কিছু বলবে না, আর এখানে যে আমি আছি এই ব্যাপারেও কারোর সামনে মুখ খুলবে না। গ্ল্যাডিসের মনে হচ্ছিল অ্যালেক্স তার কথাকে গুরুত্ব দিচ্ছে না, তাই সে একটা ডাল বের করে সেটাতে নিজের রক্ত মাখিয়ে ডালটা ভেঙে দেয়। তখনই অ্যালেক্সের বাবা মা হাইপার হয়ে যায় এবং কাঁটা চামচ দিয়ে নিজেদের ফেসে ক্রমাগত আঘাত করতে থাকে। এই দৃশ্য দেখে অ্যালেক্স খুবই ঘাবড়ে যায়। সে বাবাকে থামানোর চেষ্টা করে, কিন্তু থামে না। তখন গ্ল্যাডিস ডালটা গামলার পানিতে রাখতেই আবার তারা শান্ত হয়ে যায়। এরপরে গ্ল্যাডিস অ্যালেক্সকে হুমকি দিয়ে বলে, তুমি যদি আমার নির্দেশ অমান্য করো এবং বাড়ির ঘটনা বাইরে বলো, তাহলে আমি তোমার বাবা মাকে মেরে ফেলবো। তো এই ঘটনার পরে অ্যালেক্স গ্ল্যাডিসের কথা শুনতে বাধ্য হয়। তারপরে অ্যালেক্স স্কুলে চলে যায়। স্কুল থেকে ফেরার পরেও সে দেখে বাবা মা এখনো আগের মতোই বসে আছে। অ্যালেক্স দুদিন ধরে না খাওয়া, তার বাবা মাও না খেয়ে আছে, তাই সে স্যুপ বানিয়ে বাবা মাকে খাওয়ায় এবং নিজেও খায়। যদিও তার বাবা মায়ের খাওয়ার সেন্সও নেই, তবুও সে একটু একটু করে তাদের মুখে তুলে খাইয়ে দেয়, যাতে অন্তত তারা প্রাণে বেঁচে থাকে। যাই হোক, অ্যালেক্স চুপচাপ স্কুলে যেত এবং নিজেই শপিং করে নিয়ে আসতো। যে নিজেরই খেয়াল রাখতে পারতো না, সে এখন নিজের পাশাপাশি বাবা মায়েরও খেয়াল রাখছে। পরিস্থিতি যে কোনো বয়সের মানুষকেই দায়িত্বশীল বানিয়ে দিতে পারে। একদিন অ্যালেক্স স্কুল থেকে বাড়ি ফিরে দেখে গ্ল্যাডিস আবার আগের মতো জরাজীর্ণ বৃদ্ধ হয়ে গেছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে দেখতে পেয়ে কাছে ডাকে এবং জানায় সে ভীষণ অসুস্থ। অ্যালেক্স তাকে জিজ্ঞেস করে সে পানি খাবে কিনা বা হাসপাতালে যাবে কিনা। গ্ল্যাডিস জানায় পানি বা হাসপাতাল কেউই তাকে সুস্থ করতে পারবে না। সে অ্যালেক্সের কাছে একটা হেল্প চায়। সে বলে, তোমার যত ক্লাসমেট আছে তুমি তাদের যে কোনো একটা করে জিনিস আমাকে এনে দেবে। অ্যালেক্স বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, আমার বন্ধুদের জিনিস দিয়ে আপনি কিভাবে সুস্থ হবেন? গ্ল্যাডিস সেই প্রশ্নের উত্তর না দিয়ে বলে, তুমি যদি ওদের জিনিস আমাকে এনে দাও তাহলে আমি তোমাদের মুক্ত করে দিয়ে চলে যাব। গ্ল্যাডিসের এই কথাটা শুনে অ্যালেক্স তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। তো স্কুলে গিয়ে অ্যালেক্স বুঝতে পারছিল না এতজনের জিনিস সে কিভাবে চুরি করবে। তখন তার ড্রয়ারের দিকে নজর যায়। প্রত্যেকের ড্রয়ারে একটা করে স্টিকার লাগানো ছিল। ব্রেক টাইমে সবাই যখন বাইরে খেলছিল, অ্যালেক্স তখন তাদের স্টিকারগুলো তুলে নেয়। যদিও এ সময় সে জাস্টিনের কাছে প্রায় ধরা পড়ে যাচ্ছিল। জাস্টিন অ্যালেক্সকে বলে, লাস্ট কিছুদিন ধরে তোমাকে আমি অতিরিক্ত চুপচাপ দেখছি, কোনো সমস্যা হলে আমাকে জানাতে পারো। তবে অ্যালেক্স তাকে কিছু না বলে ইগনোর করে বেরিয়ে যায়। এরপর সে স্টিকারগুলো এনে গ্ল্যাডিসকে দেয়। মাঝরাতে অ্যালেক্সের ঘুম ভেঙে গেলে সে গ্ল্যাডিসের রুমে গিয়ে দেখে গ্ল্যাডিস স্টিকারগুলো ছিঁড়ে গামলার ভেতরের কোনো সলিউশনের ভেতরে রাখছে। এরপরে গ্ল্যাডিস কিছু রিচুয়াল কমপ্লিট করে ঘন্টাটা বাজাতেই অ্যালেক্সের সব ক্লাসমেট বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসে এবং অ্যালেক্সের বাড়িতে ঢুকে যায়। এখন প্রশ্ন হলো, গ্ল্যাডিস এই বাচ্চাদের সাথে কি করবে? আসলে গ্ল্যাডিস বেঁচে থাকার জন্য কালো জাদুর মাধ্যমে মানুষের জীবনী শক্তিকে ব্যবহার করে। সে প্রথমে অ্যালেক্সের বাবা মার জীবনী শক্তিকে কাজে লাগিয়ে চেষ্টা করে, কিন্তু এতে সে মাত্র 2-1 দিনই ভালো থাকে। তাই সে এবার বাচ্চাদের জীবনী শক্তিকে কাজে লাগিয়ে অমর হবার চেষ্টা করছে। অবশ্য এবার তার টেকনিক কাজও করে যায়। বাচ্চাদের জীবনী শক্তি ইউজ করায় সে বেশ সুস্থ সবল হয়ে ওঠে। তবে একসাথে এতগুলো বাচ্চা মিসিং হবার পরে বেশ শোরগোল তৈরি হয়। অ্যালেক্সের বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তখন গ্ল্যাডিস অ্যালেক্সের বাবাকে নিয়ে অথরিটির সাথে দেখা করে। এরপরে জানানো হয় অথরিটি অ্যালেক্সের বাড়ি সার্চ করবে, তাই গ্ল্যাডিস বাচ্চাদেরকে বাইরে জঙ্গলে পাঠিয়ে দেয়। অথরিটি বাড়ি সার্চ করে কিছু না পাওয়ায় তারা চলে যায়। এরপর গ্ল্যাডিস আবারও বাচ্চাগুলোকে ফিরিয়ে এনে বাড়ির বেসমেন্টে রেখে দেয়।
অ্যালেক্স তো এতদিন শুধু নিজের বাবা মার খেয়াল রাখছিল, কিন্তু এখন তাকে বন্ধুদেরও খেয়াল রাখা লাগছে। সে তার ছোট হাতে স্যুপ বানিয়ে প্রতিদিন সবাইকে একটু একটু করে খাওয়ায় আর স্কুলে গিয়ে স্বাভাবিক আচরণ করার চেষ্টা করে। সে যে এত বড় একটা বিপদের ভেতরে আছে সেটা কাউকে বুঝতেই দেয় না, তবুও দৃঢ়তার সাথে সে সবকিছু সামলে চলছিল। তো এই ছিল অ্যালেক্সের গল্প। যাই হোক, অ্যালেক্স স্কুল থেকে বাড়ি ফিরে দেখে বাড়ির সামনে পুলিশের গাড়ি। সে ভেতরে ঢুকে দেখে পল এবং জেমস নিথর হয়ে দাঁড়িয়ে আছে, অর্থাৎ গ্ল্যাডিস এদেরকেও নিজের বশে করে নিয়েছে। অ্যালেক্স পলকে ডাকার চেষ্টা করে, কিন্তু পল সাড়া দেয় না। এই সময় গ্ল্যাডিস এসে অ্যালেক্সকে বলে, তোমার জিনিসপত্র প্যাক করে রাখো, আগামীকাল আমরা এখান থেকে চলে যাব। এছাড়া অ্যালেক্স খেয়াল করে দরজার সামনে লবণ দিয়ে একটা লাইন টানা আছে। গ্ল্যাডিস অ্যালেক্সকে সাবধান করে দেয় সে যেন লবণের লাইনের উপরে পা না দেয়। এদিকে আর্চার আর জাস্টিন অ্যালেক্সের বাড়ির সামনে এসে পুলিশের গাড়ি দেখে কনফিউজড হয়ে যায়। উপরের ঘর থেকে অ্যালেক্স অবশ্য তাদের দেখতে পাচ্ছিল। শুধু অ্যালেক্সই না, বরং গ্ল্যাডিসও তাদেরকে দেখতে পাচ্ছিল। একটু পরে পল দরজা খুলে হাতের ইশারায় জাস্টিনকে ডাক দেয়। জাস্টিন পলকে বাড়ির ভেতরে দেখে বেশ অবাক হয়, যদিও সে তো আর জানতো না গ্ল্যাডিস তাদের জন্য ভেতরে ফাঁদ পেতে রেখেছে। এই জন্য পলের ডাক শুনে জাস্টিন আর আর্চার বাড়ির ভেতরে ঢোকে। ভেতরে ঢুকে জাস্টিন খেয়াল না করে লবণের লাইনের ওপরে পা দিয়ে ফেলে। গ্ল্যাডিস এই লাইনের মাধ্যমেও কালো জাদু করে রেখেছিল, তাই জাস্টিন লবণের ওপরে পা দিতেই পল এবং জেমস হাইপার হয়ে তাদের দিকে তেড়ে আসে। পল জাস্টিনের ওপরে এবং জেমস আর্চারের ওপরে ঝাঁপিয়ে পড়ে তাদের মেরে ফেলার চেষ্টা করে। জাস্টিন হাতের কাছে তরকারির খোসা ছাড়ানোর মেশিন পেয়ে সেটা দিয়ে পলের গালে ছিলে দেয়, কিন্তু পল এতটাই বশীভূত হয়েছিল যে সে কষ্টের কোনো অনুভূতি পাচ্ছিল না। তাই নিজেকে বাঁচাতে জাস্টিন এবার পলের কোমর থেকে পিস্তলটা বের করে নেয় এবং পলের গলায় গুলি চালিয়ে দেয়। তবুও পল তাকে ছাড়ছিল না, তাই সে এবার পলের মাথায় গুলি চালিয়ে দেয়। পলের মাথায় গুলি করতেই সে মরে যায়। এদিকে আর্চার আর জেমস ধস্তাধস্তি করছিল। জাস্টিন গিয়ে জেমসের মাথায় গুলি করে তাকে মেরে ফেলে এবং আর্চারকে বাঁচায়। এরপরে আর্চার বেসমেন্টে চলে যায় এবং তার সন্তান ম্যাথিউকে খুঁজতে শুরু করে। তবে এই বাচ্চাদের আড়ালে গ্ল্যাডিসও লুকিয়েছিল। সে আচমকা বেরিয়ে এসে আর্চারকেও বশীভূত করে ফেলে। তারপরে জাস্টিনকে মেরে ফেলার জন্য আর্চারকে কমান্ড দেয়, তাই আর্চার উঠে এসে জাস্টিনকে অ্যাটাক করে। এদিকে অ্যালেক্স দরজা খুলে দেখে তার রুমের সামনেও লবণের লাইন টানা, আর কিছুটা দূরে তার বাবা মা দাঁড়িয়ে আছে। অ্যালেক্স যাতে বাইরে পালিয়ে যেতে না পারে এই জন্য গ্ল্যাডিস এই কাজ করে রেখেছে। অবশ্য অ্যালেক্স তখনও জানতো না লবণের লাইনটা পার হলে কি হবে, তাই সে আস্তে করে লবণের লাইনের ওপরে পা রাখে, আর সাথে সাথে তার বাবা মা হাইপার হয়ে যায় এবং তাকে মারতে তেড়ে আসে। অ্যালেক্স রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলে তার বাবা মা দরজা ভাঙতে শুরু করে। তখন অ্যালেক্স একটা বুদ্ধি খাটায়। সে এই কয়দিনে অবজার্ভ করে দেখেছে গ্ল্যাডিস কিভাবে ডাল ইউজ করে ব্ল্যাক ম্যাজিক করে, তাই সে একটা ডাল নিয়ে সেটাতে নিজের রক্ত মাখায়। তারপর গ্ল্যাডিসের উইক থেকে চুল নিয়ে সেটা ডালে পেঁচিয়ে ডালটা ভেঙে ফেলে, আর এতেই একটা ধামাকা হয়ে যায়। গ্ল্যাডিসের নিজেরই ব্ল্যাক ম্যাজিকের প্রভাব তার ওপরে পড়তে শুরু করে। গ্ল্যাডিসের বসে থাকা সব বাচ্চা এবার হাইপার হয়ে ওঠে এবং গ্ল্যাডিসকেই তাড়া করে। প্রাণ বাঁচাতে গ্ল্যাডিস বাইরে দৌড়ে পালিয়ে যায়। তখন বাচ্চারাও বাড়ির দরজা জানালা সব ভেঙে গ্ল্যাডিসকে তাড়া করে। গ্ল্যাডিস কলোনির ভেতর দিয়ে এক বাড়ি থেকে অন্য বাড়ির মধ্য দিয়ে দৌড়ে পালাতে থাকে, আর বাচ্চারাও তাকে ধরার জন্য তাড়া করতে থাকে। এক পর্যায়ে বাচ্চারা তাকে ধরে ফেলে এবং তার ওপরে ঝাঁপিয়ে পড়ে। উত্তেজিত বাচ্চারা খামচে খুমচে অত্যন্ত নৃশংসভাবে গ্ল্যাডিসকে মেরে ফেলে। গ্ল্যাডিস মরে যেতেই অ্যালেক্সের বাবা মা শান্ত হয়ে যায়, আর আর্চারও স্বাভাবিক হয়ে জাস্টিনকে ছেড়ে দেয়। জাস্টিন ছাড়া পেয়ে অ্যালেক্সকে খুঁজতে শুরু করে। একটা রুমে গিয়ে সে দেখে অ্যালেক্স স্বাভাবিক আছে এবং তার বাবা মাকে জড়িয়ে ধরে বসে আছে। অ্যালেক্সের বাবা মায়ের ওপরে কালো জাদুর প্রভাব তখনও কাটেনি, যেহেতু গ্ল্যাডিস তাদের জীবনী শক্তি নিয়ে নিয়েছে, তাই ওরা জড় পদার্থের মতোই নিথর হয়ে বসেছিল। এদিকে আর্চার বাইরে এসে দেখে বাচ্চারা গ্ল্যাডিসকে মেরে ফেলেছে এবং লাইন ধরে দাঁড়িয়ে আছে। সে বাচ্চাদের ভেতর থেকে ম্যাথিউকে খুঁজে বের করে এবং তাকে জড়িয়ে ধরে। গ্ল্যাডিস বাচ্চাদের থেকেও কিছুটা জীবনীশক্তি কেড়ে নিয়েছিল, তাই তাদেরও বেহাল দশা হয়েছিল। তবে কিছুদিন যেতেই ধীরে ধীরে বাচ্চারা স্বাভাবিক হতে শুরু করে, কেউ কেউ কথা বলা শুরু করে, আর অ্যালেক্স তার বাবা মাকে নিয়ে অন্য শহরে শিফট করে নতুন জীবন শুরু করে। আর এভাবেই এক ভয়ানক ডাইনির গল্প শেষ হয়। দর্শক, পাপ যখন সর্বোচ্চ স্তরে পৌঁছে যায় তখন নিজের পাপই শাস্তি হয়ে ফিরে আসে। যতই চেষ্টা করুক নিজের কর্মফল থেকে কেউ পালাতে পারে না। আশা করি সিনেমার গ্ল্যাডিসের পরিণতি দেখে আমরা শিক্ষা নিতে পারবো। আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে নতুন আয়োজনে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।